ইরানে আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে প্রাণঘাতী বিক্ষোভ এবং কঠোর দমন-পীড়নের পর এটাই সবচেয়ে বড় পরিসরের আন্দোলন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার রাজধানী তেহরানে শরীফ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভের ফুটেজ যাচাই করা হয়েছে। পরে সেখানে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে অবস্থান ধর্মঘট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশটির উত্তর পূর্বাঞ্চলেও সমাবেশের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানুয়ারির গণবিক্ষোভে নিহত হাজার হাজার মানুষকে স্মরণ করেছেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সন্দেহ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের চাপের মুখে মাথা নত করবেন না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি ভাষণে তিনি বলেন, বিশ্ব শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা মাথা নত করবে না। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ৩,০০০-এরও বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, প্রয়োজনে সীমিত পরিসরে সামরিক হামলার বিষয়টি বিবেচনা রয়েছে। এর মধ্যেই কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিচ্ছে পেন্টাগন। স্থানীয় গণমাধ্যমের ধারণা, সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ।